প্রাণনাথ ছাড়িয়া যাইও না বন্ধুরে, আজও মানুষকে ছেড়ে যায়নি বা যেতে পারেনি বাউল গান। মন এবং প্রাণের বাউল গান আবহমান বাংলার মাটি ও মানুষের সাথে একত্বতা হয়ে রয়েছে। লালন ফকির, হাসান রাজা, শাহ আব্দুল করিমের Daffodil Preparatory School, a place where success, excellence and prosperity grows. We make sure your child receive a high standard of education with an Islamic environment. My English teacher Rohana has taught me lots of English skills and I have become very confident in my English. Your local independent school with Islamic ethos. Enroll now for September 24. Daffodil Preparatory School. We thrive to be. বাউল সাধকরা বাংলার বাউল সঙ্গীতকে করেছে সমৃদ্ধ। বাউল সঙ্গীতের শ্রোতা আজ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে দেশে। ব্রিটেনের রাস্তায় হাঁটলে বাউল সুর শোনা যায়। এ সকল বাউল সঙ্গীত প্রেমীদের কথা বিবেচনা করে লন্ডনের মাটিতে জনপ্রিয় টিভি চ্যানেল আইওন টিভি আয়োজন করছে আইওন বাউল উৎসব 2024। রাত পোহালে লন্ডনে রয়্যাল রিজেন্সি হলে অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজনকে ঘিরে বাঙালি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। আমাদের আত্মার সঙ্গে সম্পর্কিত বাউল টাচ হার্ট। আমরা সবাই বাউল বা সঙ্গীত ভালো পাই, এমনকি আমাদের নেক্সট জেনারেশনও বাউল সঙ্গীতকে এনজয় করে। সো আমরা সবাই এটারে প্রমোট করা উচিত এবং আমাদের যে বাচ্চারা আছে যারা একটু বয়স্ক হয়েছে তাদেরও পাঠানো উচিত, সো দ্যাট দে ক্যান রিলেট উইথ আওয়ার মিউজিক অ্যান্ড উইথ আওয়ার কালচার। 12 তারিখ যে বাউল উৎসব হচ্ছে এখানে আমরা সব যাওয়া উচিত, এমনকি আমাদের বাচ্চাদেরও পাঠানো উচিত যাতে তারাও আমাদের মতো তৃপ্তি পায় এবং বুঝতে পারে আমাদের কালচার। কালকে অবশ্যই বাউল উৎসব যেটা টিভি প্রেজেন্ট করছে। তো বাউল গানের সাথে আমাদের বাঙালির একটা অন্যরকম একটা টান আছে, যেটা আমরা ফিল করি যে বাংলা গান মানে বাউল গান, এবং আমরা সাথে সাথে চিন্তা করি যে আমরা দেশে আছি। এই যে দেশাল যে ভাবটা, এটা আসলে অনেকটা ক্যারি করে আমাদের, এবং আমি মনে করি যে এখানে আয়ন টিভি যে ব্রিং করেছে বাউল উৎসব করতেছে, এটা আসলে একটা গ্রেট ইনিশিয়েটিভ। অ্যান্ড আমরা যারা একটু সংস্কৃতি প্রেমী তাদের এই জিনিসগুলো একটু কানেক্টেড থাকা এবং কাছে যাওয়া অবশ্যই অনেক জরুরি। অ্যান্ড আই বট মাই টিকেটস ডেফিনেটলি। I'm eagerly waiting to see the performance of definitely our singer Salma. অনুষ্ঠানে যোগ দিতে টিকিট সংগ্রহ করার জন্য আইওন টিভির অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজ ভিজিট করার অনুরোধ করেছেন আয়োজকরা। ইন্টারভিউতে আগামীতে এমন আয়োজন অব্যাহত থাকবে বলে জানান। বাঙালি জীবনের সাথে বাউল অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের দেখবেন অনেক মানুষ আমাদের দেশে আছে যারা ভালো রবীন্দ্রসঙ্গীত বা নজরুল সঙ্গীত বুঝে না, তারা কিন্তু বাউল সঙ্গীতের প্রতি ঠিকই আকৃষ্ট হয়। ইভেন আমাদের এইখানে আমাদের যে জেনারেশন আছে, থার্ড জেনারেশন, তারাও কিন্তু বাউল সঙ্গীতটা বুঝে, বাংলা অন্যান্য সঙ্গীত না বুঝলেও। সুতরাং বাউলের সাথে মানুষের হচ্ছে নারীর টান। সেই নারীর টানের সাথে সম্পর্ক রাখতে আইওন টিভির যে উদ্যোগ বাউল উৎসব 2024, আমি মনে করি এটা একটা ভেরি গুড ইনিশিয়েটিভ, এবং এই ধরনের ইনিশিয়েটিভকে সাকসেস করা উচিত এবং ভবিষ্যতে যাতে এইসব উৎসব আরও বেশি আয়োজন করা হয়, সেই জন্য আমি সবার প্রতি আহ্বান জানাবো যারা বাউল উৎসবটাকে যারা হৃদয়ে যারা ধারণ করেন, লালন করেন, তারা বাউল উৎসবে আসবেন এবং বাউল উৎসবকে সাকসেসফুল করবেন। লন্ডনে বাউল উৎসবে এসে সালমা বলেন, করে আয়োজন করেছেন বাউল উৎসবের। তো লন্ডনে ফোক ফেস্টিভ্যাল হচ্ছে, এটা একটা বিরাট বড় পাওয়া, এবং সেখানে আমি গাইতে এসেছি, এটা আমার অনেক ভালো লাগছে। মিস করছি মিউজিশিয়ানদেরকে, বাট আই হোপ যে এখানকার যারা আছে তাদের সঙ্গে আমি মানিয়ে নিব এবং ভালো হবে ইনশাল্লাহ, আশা করছি। আগে অনেক ধরনের গান করা হচ্ছে, এবার হয়তো বা আমরা লালন সাইজির গান, রাধারমণের গান এবং শাহ আব্দুল করিমের গান, সব ধরনের আর কি বাউল গান, এবং আমার যে কয়েকটা বাউল গান আপনাদের ভালো লাগার জায়গা, আপনাদের হৃদয়ে জায়গা করেছে, সেই গানগুলিও গাওয়ার আমি চেষ্টা করব। তবে গতানুগতিকভাবে আধুনিক বা একটু রিদমিক গানগুলো একটু কম হবে, বাট বাউল গানটাই আমাদের আসলে, যেহেতু প্রোগ্রামটাই বাউল উৎসব, সো ওই ক্ষেত্রে আমরা বাউল গানটাই গাইব আর কি সবাই। বসে
দয়াময়। বাংলা পেজ, লন্ডন।